নমস্কার, শুভ সকাল সবাইকে। প্রথমেই জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সাবধানে দোল খেললে ভালো হয়। আর এবছর তো শুনছি রং খেলা যাবে না, সেজন্য আমরা তো এমনিতেই রং খেলি না, তো সেই জন্য আর রং খেলা হয়নি। আর এদিকে আজকে আমাদের দোকান বন্ধ ছিল, হাজব্যান্ডও বাড়ি রয়েছে, বাবাও বাড়ি আছে, ওই জন্য সকালে টিফিন করছি। আজকে সকাল সকাল ওদের একদম খিদে পেয়ে গেছে, আজকে একদম সকাল সকাল উঠেই আজকে টিফিনের জোগাড় করছি। আর কালকে দেখো এই সবজিগুলো সব কিনে এনেছিলাম অনেক দিন পর, আর কালকে রাত্রিবেলা দেখলাম একটু হচ্ছে কি সবজিগুলো একটু সস্তা হয়েছে, নাহলে যা সবজির দাম আমাদের এখানে। তো আমি এখন পাস্তাতে দেওয়ার জন্যই সবজিগুলো কেটে নিচ্ছি। মেয়ে তো হোয়াইট সস পাস্তা করবে বলছিল, কিন্তু আমার হাজব্যান্ড ওসব ভালোবাসে না আর আমিও খাই না, সেই জন্য একেবারে সবজি দিয়েই পাস্তা করে নিয়েছি। আর আজকে বাড়িতে সব নিরামিষই হবে। দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে আমিষ হয় না কখনো। তো বাবা একটু বাইরে গেছে, আর বাইরে সব বাচ্চারা রং খেলছে, অলরেডি শুরু করে দিয়েছে। ট্রেনে ও নাকি সবাই, কালকেই দেখছিলাম যখন মেয়েকে পড়া থেকে আনছিলাম টিউশনি থেকে, তো দেখছি অলরেডি সবাই রং মাখছে। আর এই যে দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট, হাজব্যান্ড একটু টিভি দেখছে, টিভি দেখতে দেখতে টিফিন করবে। আর নিরামিষ কি রান্না করব, নিরামিষের দিন ভেবে ওঠা যায় না যে কি রান্না করা যায়। আর বাবা যেহেতু বাড়িতে রয়েছে, একটা তরকারি দিয়ে তো ভাত দেওয়া যায় না, ওই জন্য ওইদিকে আমি একটু শিম ভাজা আর বাঁধাকপি ভাজা করছি। আর এইদিকে হাজব্যান্ড পনির নিয়ে এসেছে, ওই জন্য পনিরের পকোড়া করব আজকে। তো পকোড়া করার জন্য দেখো বেসন নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ো আর অল্প একটু খাবারের সোডা দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়েছি, দিয়ে এটাকে একটু ফেটিয়ে রেখে দেবো। আর আমি বাঁধাকপি ভাজাতে না একটু মিষ্টি দিই, মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। আর এদিকে পনিরগুলো চৌকো চৌকো করে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, সেটাই আমি এখন ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর পনিরগুলোকে জাস্ট একটু ভেজে দেবো হালকা। পনির বেশিক্ষণ লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। পনির পকোড়া খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো আমরাও সবাই একটু একটু করে খাবো। পকোড়াটা হয়ে গেলে আর পনিরের একটু তরকারি করে নেব, একেবারে অনেকটা বেশি করে আনা হয়েছিল, যার জন্যে পকোড়ার সাথে তরকারিও হয়ে যায়। কী দিয়ে করব আজকে ভেবে পাচ্ছিলাম না, ওই জন্য এমনি প্লেন আলু আর টমেটো দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। তো পোলাও টোলাও হলে পনিরের অন্য কিছু করা যায়, কিন্তু ভাতের সঙ্গে আর হচ্ছে কি ওই জন্যে আলু দিয়েই আমি তরকারি করেছি। আর এখানে স্নান করে ঠাকুরে জল দিতে এসেছি, আর বেল পাতা দিয়েছে দেখো, কয়েকটাও বেল পাতা ঠাকুরকে দেওয়ার উপায় নেই, এমন বাজে অবস্থা। যেহেতু এখন সব তো পাতা পড়ে যাওয়ার সময় হয়ে এসেছে, আম পাতা বলো বেল পাতা বলো, এখন তো ঠাকুরকে দেয়া যাচ্ছে না নতুন না পাতা ছাড়লে। এই সময়টাতে খুব অসুবিধা হয় ঠাকুরের আম পাতা বেল পাতা দেওয়ার। তো হাজব্যান্ড বলছিলাম, ওদিকে পনির আনতে গিয়েছিল, তো বলছিল সব বাইরে সব অলরেডি সব রং খেলছে। আর এদিকে আমার ঠাকুরের জল দেয়া হয়ে গেল, ভোগ দেয়া। আর তুলসী পাতাগুলো আমি মা লক্ষ্মীর থালায় দিই না, অন্য সব থালাতে দিই। আর এই যে দেখো আমার হাজব্যান্ড ওদিকে ধুনো দিয়ে দিচ্ছিল। আর আজকে আমাদের এই যে লাঞ্চ, বাঁধাকপি ভাজা, শিম ভাজা, আর এটা হচ্ছে পনিরের তরকারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।